প্রভু কে? ভারত তো না। বাংলাদেশের প্রভু হইলে একমাত্র ভারত হইতে পারে। আমেরিকা প্রভু হইতে পারে না, ইংল্যান্ড প্রভু হইতে পারে না, ইউরোপ প্রভু হইতে পারে না। প্রভু হইতে পারে একমাত্র বাংলাদেশের জন্য ইন্ডিয়া। তারা যদি মনে করে ইন্ডিয়া বিএনপির প্রভু, তাইলে বুঝতে হবে তারা মিথ্যা কথা বলতেছে। কার প্রভুকে এটা জানে? আমি প্রভু টভু বুঝি না, এত নিচু প্রকৃতির কথাও আমি বলতে পারি না। কিন্তু আমি এটা জানি যে উবায়দুল কাদেররা হইল ভারতের সাম্প্রদায়িক শক্তির কৃতদাস। এদের মধ্যে কোনো বিবেক কাজ করে না। কাজ করলে তারা বিজেপির পক্ষে থাকতো না। আমি এই কথাটা খুব ক্লিয়ারলি বলতে পারি। ওই যে দেখেন মমতা ব্যানার্জি, আমি ইন্ডিয়াতে কাউকে সমর্থন করি না, কিন্তু মমতা ব্যানার্জিকে মারাত্মকভাবে পছন্দ করি আমি। তার সাহসিকতার জন্য, তার ত্যাগের জন্য। সে কিন্তু 5 লাখ টাকা দামের জামদানি শাড়ি পরে না, 3 কোটি টাকা দামের গলার হার পরে না, সাদা শাড়ি পরে চপ্পল পায়ে দিয়ে চলে। এই রোদ্রের মধ্যে যে সে বক্তৃতা করে, বক্তৃতাগুলো শিক্ষার ব্যাপার আছে, আপনারাও শুনে দেখেন। তার যে ছোট ছোট মেয়েগুলা ছেলেগুলা বক্তৃতা করে, এগুলা শুনলে মনে হয় আমার কাছে যে আমি বুদ্ধি 69, 70, 71, 72, 73, 74, 75-এ চলে গেছে আমি ফজলুর রহমান। তাদের কাছ থেকে শিকার আছে। ওই যে মমতা ফাইট করতেছে দিল্লির, আমি আবারও বলছি, দিল্লির দুঃশাসনের বিরুদ্ধে আমার পূর্বপুরুষেরা ফাইট করছে সোনারগাঁও থেকে, ঢাকার থেকে, মুর্শিদাবাদ থেকে। আমার বাঙালির পূর্বপুরুষেরা ফাইট করছে এবং জয়লাভ করছে। আমরা এখন দিল্লির কৃতদাস হয়েছি, আর মমতা ব্যানার্জিরা এখন দিল্লির আধিপত্যের বিরুদ্ধে ফাইট করতেছে। উবায়দুল কাদেরদের তাদের কাছ থেকেও কিছু শিক্ষার আছে। কাজেই প্রভু কে কার এটা বলা বড় মুশকিল। প্রভু কে কার? আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে সাম্প্রদায়িক রাজনীতি আমি সমর্থন করি না। কাজেই যারা সাম্প্রদায়িক রাজনীতি করে ভারতে ভোট চায়, বক্তৃতা করে প্রকাশ্যে, এদের বিরুদ্ধে আমি চাই এরা ভারতের ক্ষমতায় না আসুক। ভারতের ক্ষমতায় আসুক অসাম্প্রদায়িক শক্তি। ভারতের ক্ষমতায় আসুক সেই শক্তি যারা মানুষকে মানুষ মনে করে। হিন্দু নয় ওরা, মুসলিম জিজ্ঞাসে কোনো জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্ধ্যা। আমি চাই ভারতের সেই শক্তি ক্ষমা। ভারত সবসময় সেটাই ছিল, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। শত ফুল ফুটতে যাও, শত ফুল ফুটতে দাও। সেই রামকৃষ্ণ পরমহংসদেব থেকে ধরে, স্বামী বিবেকানন্দ থেকে ধরে, সেই বাংলার সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, আর কমু না। আমি চাই সেই নজরুল দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। সেই সুভাষ বোস, যে সুভাষ বোস বলবে ইউ গিভ মি ব্লাড আই শেল গিভ ইউ ফ্রিডম। সেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যিনি বলবেন হিন্দুকে মুসলমানকে আমি বুঝি না, সবার সমান অধিকার থাকবে। আর আমাদের মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধে আমরা বলছিলাম হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব মিলেই বাঙালি জাতির একটা রাষ্ট্র, আমি ভারতে সেই ধরনের একটা সরকার চাই। খুব ক্লিয়ার। আমি জানি আমার খুব বিপদ হবে, কিন্তু আমি জানি ভারতে ওই সরকার না আসা পর্যন্ত শুধু ভারতবর্ষ না, এই গ্লোবাল এরিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া সর্বনাশ হয়ে যাবে যদি সাম্প্রদায়িক শক্তি আসে।